এই আছে কালীহীরা বলে, কেউ কালীবাস বলে। এই মাছের কিন্তু অনেক উপকার। হ্যাঁ, এই দেখেন এটা আছে মোষ আছে, এই দেখেন কালীবাসের এটা মোষ। হ্যাঁ, এই মাছের কিন্তু দাম মেলা। এই দেখেন তারাবাইন দেখেন, কোনো খরচ নেই। এই সেই অসাধারণ, অসাধারণের বিনা খাবারের মাছ, বিনা খাবারের মাছ। এই দেখেন হয়ে গেছে, এখন চচ্চড়ি করে খাওয়া যাবে। এখনই চচ্চড়ি করে খাওয়া যাবে, টমেটো আলু দিয়ে খাওয়া যাবে। দেখেন আঙ্কেল, একেবারে বছরের সর্বপ্রথম পোনা আইড় মাছ নাকি আপনি দেখাচ্ছেন, কত করে চলতেছে এটা? এই যে একটা মাছ উঠাছে, এই যে দেখেন, এইটা হচ্ছে দামি মাছ। হ্যাঁ, কত সুন্দর। এই দেখেন চেহারা দেখেন, এই যে কাতল মাছ, দেখার মতো অসাধারণ। এই দেখেন কাতল মাছ, এই দেখেন কাতলা মাছ। হ্যাঁ, এই মাছ এই আছে মালিক বাঁচানো মাছ, এই কার্পু মাছ, মৃগেল মাছ, এগুলো মালিক বাঁচানো মাছ। বরাবরই আপনি বলেন এই কথা। এগুলো আছে আপনার যতদিন পানি না ওষুধ মারবেন, বিষ না মারবেন, ততদিন এই মাছ পাবেন, ততদিন পাবে। হ্যাঁ, এই মাছে কোনো আসসালামু মামা। আচ্ছা, মাছ ভালোভাবে গেছিল তো? আচ্ছা, দেখেন সরাসরি মাছ কালকে মাছ পাঠিয়ে নিয়ে গেছে, ঢাকায় গেছে। আচ্ছা, এখন টাকা দিতে চলে। ওনারা মাছ কোথায় বিক্রি করে মামা একটু বলেন? আমরা মাছ বিক্রি করে চিটাং রোড, ঢাকার চিটাং রোডে বিক্রি, ওইখানে মাছ বিক্রি করে। আমাদের কাছ থেকে বাজার থেকে মাছ কেনে, আমার কাছ থেকে কম। আঙ্কেলের কাছ থেকে মাছ নেওয়ার পর আপনার কাছে কি মনে হচ্ছে? খুব ভালো। আচ্ছা, ওনার মাছের কোয়ালিটি গুলো কেমন? কোয়ালিটিও ভালো। আচ্ছা, গুণাই ভালো। আমরা আমাদের দর্শকরা মাছ নিতে চাইলে কি তার সাথে যোগাযোগ করতে পারে? 100 বার। আচ্ছা, ওনারা কতদিন থেকে মাছ নিচ্ছে ওনাদের কাছে শোনেন? কতদিন ধরে? 25 বছর। হ্যাঁ, 24-25 বছর ব্যবসা করে। আর মামা কিন্তু সেই ধরে কিন্তু মাছ রেগুলার পাঠায় দিয়েছেন। আর উনি কেবল টাকা। হ্যাঁ, এই যে কালকে দিয়েছি মাছ। এই বাবলাতলায় যদি 3 জন ব্যবসায়ী থাকে, তার মধ্যে আমি একজন। আচ্ছা, অনলি 3 জন। হ্যাঁ, পুরনো ব্যবসায়ীর ভিতরে উনি আছে। আমরাও কিন্তু পুরনো ব্যবসায়ী, আমরা ওনাদের সাথেই আছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আঙ্কেল, মাছ বিক্রির যে ব্যবসাটা আছে সততা, বলি ব্যবসা সততা। ব্যবসা অনেকেই দেখেন 500 টাকা 1000 টাকা বায়না নিয়ে মোবাইল বন্ধ করে রাখে, এটা কিন্তু সঠিক কাজ না। আর কারণ দেখেন, ব্যবসা করতে হলে স্থান নিয়ে ব্যবসা করতে হবে। এরকম দেখেন লাইসেন্স আছে, দেখেন বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, সারা জায়গায় কিন্তু আমি মাছ পৌঁছাই দিয়ে আসি। কিন্তু ভালো জিনিস না হলে তো তারা নেবে না, আর ভালো জিনিসই তাকে সঠিক দিতে হবে। আর আল্লাহর রহমতে পুরনো লোকেদেরই মাছ দিচ্ছি এখন, নতুন বেশি প্রচার করা লাগে না। কিন্তু পুরনো লোকেরা, মানুষগুলোর একটা বিশ্বাস হয়ে গেছে। এখন মনে করেন আল্লাহর রহমতে আমার 12 মাস বেচা কিনা। আমার কিন্তু পয়সা নেই, আমি কিন্তু 12 মাস দেখতেছি, তার প্রমাণ তো আমরা দেখলাম। আর মাছ যেখান থেকে নেবেন সঠিক জায়গার থেকে নেবেন, ভালো জায়গার থেকে নেবেন, এইটা চাষিদের অনুরোধ। হ্যাঁ, অনুরোধ। আমার কাছ থেকে যে নিতে হবে এমন কোনো কথা নাই। দরকার হলে সরাসরি বাজারে আসুক, 5 জায়গা দেখুক, দেখে শুনে এক জায়গার থেকে কিনুক। আর বাসরেন গরুহাটে স্টেশনে, টার্মিনালে চিটার বাটপার আছে, এইসব জায়গায় মাছ বাজারেও চিটার বাটপার। এখান থেকে আমার বেঁচে থাকতে, হ্যাঁ, এখান থেকে চিটার বাটপারের হাতের থেকে বেঁচে থাকতে হবে, ভালো জায়গার থেকে মাছ কিনা বেচা করতে হবে। এটা হচ্ছে আমার কথা। আর যদি কোনো পরামর্শ নিতে চাই, আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো। আর আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার ওই একটাই নাম্বার, 01721 56 40 55। মামা দেন, টাকা দেন। সব মিলিয়ে ব্যাপক পরিশ্রমের কষ্টও করতে হয়, ভালো জিনিস দিতে হয়। যে কদিন বাইরে আছি ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করবো। আর চিটারি বাটপারি করে বউ ছেলে ফেলে খাওয়ায় কোনো লাভ নেই। আমার হিসাব আমারই দেওয়া লাগবে। আচ্ছা আঙ্কেল, আমরা দেখতেছি আরেকটা মাছ আপনি সরাসরি হাউস তো দেখাচ্ছে। এইগুলো এই দেখেন, এই মাছগুলো দূরে পাঠাতে গেলে হাউস করা। এই যে ট্যাংরা, কেউ নুনা ট্যাংরা বলে, কেউ দক্ষিণে ট্যাংরা বলে, হ্যাঁ, কেউ সাদা ট্যাংরা বলে। কতটুকু সাইজ আছে? আপনার 1.5-2 ইঞ্চি। খাইতে খুব সুস্বাদু। হ্যাঁ, অনেক সুস্বাদু। হ্যাঁ, সুস্বাদু। এই মাছও আমার 20,000 অর্ডার আছে, এগুলো যাবে বিকেল বেলা। এটা একটি লাভজনক, হ্যাঁ, লাভজনক ব্যবসা, খুব লাভজনক ব্যবসা। কত মাসে এটা বিক্রি করা সম্ভব? এটা আছে আপনার 4 মাসে বিক্রি করা সম্ভব। 4 মাসে বিক্রি করতে গেলে এই মাছটা আপনার কাছ থেকে এখন আমার কত টাকা দিয়ে কিনতে হবে? এই মাছটা আছে আমি এখন পৌঁছাই দিছি 1 টাকা পিস। 1 টাকা মাত্র 1 টাকা মাত্র 1 টাকা। দর্শক দেখেন, একেবারে একদম 1 টাকা পিস, অবিশ্বাস্য রেট বলা যায় নাকি? হ্যাঁ, আচ্ছা, মাত্র 1 টাকায় আপনারা ট্যাংরা পাচ্ছেন। হ্যাঁ, নোনা ট্যাংরা, সাদা ট্যাংরা, মাছের কালেকশনগুলো। হ্যাঁ, ছাড়ো। আচ্ছা, এবার দেখাবো কালী হীরা বলে যারে। আচ্ছা, কালো হীরা বলে, মানে কালীবাউস, কালী হীরা বলে নাকি? হ্যাঁ, আচ্ছা। অন্য সিলেটের দিকে কালী হীরা বলে, কালীবাউস বলে। হ্যাঁ, এটা দীর্ঘক্ষণ এই দেখেন কি সুন্দর। এই যে আসলে এই মাছ কিন্তু সবসময় মেলে না, দেখেন টাকা হলেও মেলে না। এই আছে কালী হীরা বলে, কেউ কালীবাউস বলে। এই মাছের কিন্তু অনেক উপকার। হ্যাঁ, এই দেখেন এটা আছে মোষ আছে, এই দেখেন কালীবাউসের
এই মাছের মোচও হয়? হ্যাঁ, এই মাছের দেখেন কিন্তু দর্শক, দাম মেলা। মশলা মাছ। হ্যাঁ। এই আপনার এই মাছটা কত খাইতেও চলতেছে? খুব সুস্বাদু, খাইতেও খুব সুস্বাদু। এটার বাজার দর কেমন এটা চলতেছে? বাজার দর এই 1000 টাকা কেজি। আচ্ছা 1000 টাকা কেজি, 1000 টাকা কেজি, 3 টাকা পিস। বেশ ভালোই দাম। হ্যাঁ, এই দাম সবচেয়ে দামি মাছ এটা। আচ্ছা এই মাছটা এখন চাষ করার পর কতদিন পর বিক্রি করা যায়? এটা আপনার 6 মাস 6 মাস মাসের? পরে। আচ্ছা এটা যেহেতু নতুন একটি মাছ, এখানে কি আপনার চাষ করতে গেলে মিশ্র চাষ করা হ্যাঁ, সম্ভব? মিশ্র চাষের দিয়ে সম্ভব। আচ্ছা, যেহেতু এরা হিংস্র না, না, এই কারণে হিংস্র না, মিশ্র এটা চাষ মিশ্র, করা এটা যায়। হচ্ছে দামি মাছ। এটা হচ্ছে মহাজনরা যারা ছাড়ে, অল্প করে কিছু ছাড়ে, আচ্ছা। খাওয়ার জন্য ছাড়ে। সুন্দর সুন্দর হ্যাঁ, সুন্দর এটা- মাছগুলা। আচ্ছা আঙ্কেল দেখতে পারতেছি। হ্যাঁ, এবার আছে আপনার এই যে কার্পু বলে, কেউ ভন্ডল বলে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, জাপানি কার্পু। হ্যাঁ, বুঝতেছি। এগুলো কিন্তু সব আছে আপনারা যা দেখাচ্ছি, জি। এখন তো সবই নতুন মাছ আর প্রথম লটের মাছ। এই বছরের একেবারে হ্যাঁ, প্রথম আর মাছের মাছ। এই যাই মাছ দেখালাম, আচ্ছা। এই মাছই আমার কাছে আবার আছে চাপের মাছ। চাপের পোনাও আছে চাপের এগুলা? পোনাগুলো আছে, ওটা আপনার 3 মাসে 4 মাসে আচ্ছা বাজারজাত আসেন আমরা করতে মাছটা পারবে। দেখি ভাই, উঠাচ্ছে একটু দেখি। বাজারজাত করতে পারবে। হ্যাঁ, আচ্ছা। এই দেখেন, দেখেন, এটা জাপানি কার্পুর কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে। আচ্ছা আচ্ছা, এটার ভিতরে কয়টা কোয়ালিটি আছে? এটার ভিতরে আছে আমার 3টা। 3টা কোয়ালিটি। এটা ছোট আছে, তারপর আর একটু বড় আছে, তারপর আরো একটু বড় আছে। বিভিন্ন হ্যাঁ? সাইজের আছে। বিভিন্ন সাইজের এই মাছগুলো নিলে বিভিন্ন নিতে সাইজের পারবে। গুলা কেমন প্রাইস চলছে? এগুলো বিক্রি করতেছি 2 টাকা পিস। 2 টাকা করে 2 piece? টাকা পার পিস। আচ্ছা মাত্র 2 টাকা। হ্যাঁ, আর এটাকে আপনি বড়গুলো পৌঁছায় নিলে দিবেন এই কেজি, জায়গায়? বড়গুলো নিলে কেজি পড়বে, ওটার খরচ সহ। কেজি কত বড়গুলো? ওটা বড়গুলো কেজি আপনার যদি বেশি নেয় তাহলে 400 টাকা কেজি পড়ে। 400 টাকা আর করে যদি কেজি। একটু কম নেয় তাহলে খরচটা তখন সাথে একটু যোগ বেশি করতে হয়। হয়। হ্যাঁ, আর এমনি 500-1000 নিলে এটা অক্সিজেন ব্যাগে করে পাঠিয়ে দেওয়া যায় পাঠায় সারা দেওয়া সম্ভব, বাংলাদেশে। সারা হোম বাংলাদেশে। ডেলিভারি। আচ্ছা, এটা কত কত চলছে? এটা 2 টাকা পিস পৌঁছায় দিয়ে। আচ্ছা এটা কত গাড়ি দিয়ে ভাড়া বিক্রি সহ। করা যায়? এ মাছ এ আছে মালিক বাঁচানো মাছ, এই কার্পু মাছ, মৃগেল মাছ, এগুলো মালিক বাঁচানো মাছ। বরাবরই আপনি হ্যাঁ, বলেন এই কথা। এগুলো আছে আপনার যতদিন পানি না ওষুধ মারবেন, বিষ না মারবেন, ততদিন এই মাছ পাবেন, ততদিন পর্যন্ত পাবো? ততদিন পাবে। হ্যাঁ, এই মাছে কোনো লসের মাছ না, এগুলো মালিক বাঁচানো মাছ। নাও ছাড়ো। আচ্ছা এটা আমরা দেখলাম, এটা কি মিশ্র চাষ করা যায়? হ্যাঁ, এটা মিশ্র চাষের জন্য ভালো। মিশ্র চাষের হ্যাঁ, জন্য মিশ্র ভালো চাষের জন্য রুই, কাতল, গিলাস, কার্পু, ব্রিগেড, এগুলো মিশ্র চাষের জন্য আচ্ছা আপনার ভালো কাছ হয়। থেকে এই মাছটা আমি 400 টাকা করে কেজি নেওয়ার পর একটু বড় নিলে হ্যাঁ, তো ওটা বেশি দিন- 8টা-10টা কেজি নিলে আপনার 3 থেকে 4 মাস চাষ করলে তখন আমরা এই মাছটার বাজার দর কেমন পাবো? 1.5 থেকে 2 কেজি আসবে। ওই বাজার মূল্য এখন মাছের দাম বেশি তো, 300 টাকা 350 টাকা মিনিমাম বাজারে পাওয়া যাবে। বাজারে। আচ্ছা চলেন অন্য মাছের কালেকশন দেখবো আমরা। হ্যাঁ, আচ্ছা শুকনো uncle, করে দাও। দেখতেছি হ্যাঁ, হ্যাঁ এই যে একটা মাছ উঠাচ্ছে, এই যে দেখেন, এইটা হচ্ছে দামি মাছ। হ্যাঁ, কত সুন্দর এই দেখেন মাছটা। চেহারা দেখেন, এই যে কাতল মাছ, এগুলো দেখার মতো অসাধারণ। এই দেখেন কাতল মাছ, এই দেখেন কাতলা মাছ। হ্যাঁ, আচ্ছা। অনেকে কিন্তু বলে, কি বলে হালদা নদী, আচ্ছা। হালদা নদী কিন্তু অনেকে চেনে না, আচ্ছা আচ্ছা আর অনেকে কিন্তু জানে না, সে জায়গায় যায়ও নি। জি। আমি কিন্তু গেছি হালদা নদীতে। আচ্ছা। আমি 3 বছর আগে আমাদের ভুরুট মাছ দিছিল। আচ্ছা, আচ্ছা। আর সেই ভুরুটের মাছ কিন্তু এইগুলা। ওই সেই হিসাবে হ্যাঁ, বলা সেই হয়, হিসাবে ওদের ভুরুট বংশধর। বলে হালদা নদী। আচ্ছা। হালদা নদীর থেকে কিন্তু রেনু আনতে গেলে জি। রেনুর সাথে অনেক কিছু মাছ থাকে, রুই থাকে, কাজল থাকে, গিলাস থাকে, সিলভার থাকে, আচ্ছা। আর একজ ভাবে কোনো মাছ থাকে না। আচ্ছা। আর এই মাছগুলো আমাদের ভুরুট মাছ দিছিল 3 বছর আগে। আচ্ছা। সেই মাছের কিন্তু এই মাছগুলো, তাদের বংশধর হ্যাঁ, তাদের বংশধর এইগুলো। ভাই, মাছ থেকে- এগুলো দশরের মাছ, খুব সুন্দর মাছ, কাতল মাছ। জি। হালদা নদীর বংশধর বলা হয়। হ্যাঁ, বংশধর, হালদা নদীর বংশধর। এরা আমরা 3 বছর আগে ভুরুট মাছ দিছিল, আচ্ছা। সেই সময় আছে মাছটা ভালো, সেই হিসাবে সেই বলা হিসাবে মাছগুলো ভালো গ্রোথ হয়, ভালো বাড়ে। আচ্ছা তো এই মাছটার বাজার দর কত এই রেখেছেন? বাজার দর এখন যাচ্ছে 600 টাকা কেজি। 600 টাকা কেজি? 600 টাকা আচ্ছা, বাজার এটার কত ইঞ্চি size আছে? এটা 2-2.5 ইঞ্চি। 2 থেকে আড়াই 2 ইঞ্চি থেকে size। 2.5 ইঞ্চি, এর থেকে আরো বড় লাগলো দিতে পারবো। 2-2.5 ইঞ্চি সাইজের মাছটা আপনার কাছ থেকে নিতে হলে আমার 600 টাকা হ্যাঁ, নিতে 600 হবে। টাকা কেজি এই নিতে হবে। মাছটা আমি কালচার করতে গেলে কত দিন এই লাগবে? মাছ আপনার এবছর কালচার হবে না। আচ্ছা আচ্ছা এসব নতুন মাছ। এটাও আমার এর পরের আগে বছর। দিতে হবে সামনের বারের আচ্ছা জন্য। সামনের বছর আসতে হ্যাঁ, আসতে এই সামনের মাছটার বারের ওজন জন্য। কতটুকু আসবে? এই সামনের বারে আসতে তো আপনার সর্বনিম্ন 1.5 থেকে 2 কেজি বডি ওয়েট আসবে। তখন এই মাছটার রেট কত? সেই সময় 400 টাকা 500 টাকা কেজি বিক্রি হবে। তাহলে বলতে পারি এটা একটি লাভজনক। হ্যাঁ, লাভজনক মাছ। আচ্ছা, ঠিক আছে। ভাই দেখেন, এই ধানি আচ্ছা, পোনা আচ্ছা। লাগলে কিন্তু দিতে পারবো। হ্যাঁ, এটা কি মাছের এটা ধানি? এটা আছে রুই মাছের ধানি। রুই মাছ? হ্যাঁ, G3 রুই মাছের ধানি, হ্যাঁ, তাই রুই তো? ধানি, হ্যাঁ। আচ্ছা আবার বাটাও আছে, মির্গেও আছে, কত কাতলও sell আছে। হ্যাঁ, করতেছেন এই রুই মাছের ধানিটা? এই রুই মাছের ধানি দিচ্ছে আপনার 2500 টাকা কেজি। 2500 টাকা কেজি? 2500 টাকা কেজি। এটা কি ডেলিভারি সহ? হ্যাঁ, ডেলিভারি সহ। আচ্ছা, দেখেন কত সুন্দর এই সুন্দর মাছ দেখেন, আছে। এই দেখেন। আচ্ছা এই ধানিপোনা তো আপনি আমাদেরকে এই বছর প্রথম দেখা। হ্যাঁ, প্রথম আচ্ছা, দেখালাম। এই মাছগুলো আমি দিতে পারবো, আছে আমার কাছে। এই যে মাছগুলো, আচ্ছা। কিছু মাছ আমার যাবে। আচ্ছা। হ্যাঁ, 5 কেজি ধানি যাবে, এটা আমি হাউসে উঠাইছি। এই মাছগুলো আমার বিকেলে লোড হবে। ধানিপোনা কি কারণে অনেকে নেয়? এটা কি অনেকে জানা নেয়, আছে? এটা তো লাভজনক ব্যবসা। আচ্ছা। এটা আছে মনে করেন 1 কেজি ধানে যদি 2500 টাকা দিয়ে কেনে, জি। যদি 25-30 হাজার মাছ হয়। আচ্ছা। এই মাছটা যদি আপনার 15 দিন 1 মাস পরে বেচে, 1 টাকা পিস বেচলে কিন্তু 25-30 হাজার টাকা। এই কারণে এটা। হ্যাঁ, এই কারণে ধানিটা অনেকে কেনে। অনেকে কেনে বা অনেকে চাষ করে। আচ্ছা খুব সুন্দর সুন্দর আপনি হ্যাঁ, ধানিপোনাগুলো। আমরা অন্য অন্য ধানে লাগলেও আমি দিতে পারবো। আর দেখেন, এই দেখেন আমরা মাছটা জি। আপনার কিভাবে মাছটা দূর দূরান্ত পাঠাই। হ্যাঁ, এই দেখেন, দেখেছেন জি জি কি সুন্দর মাছ। এই দেখেন, আপনারা দূর দূরান্তে এই মাছগুলো পাঠান? হ্যাঁ, এই দেখেন ব্যাগের মাধ্যমে? এই ব্যাগের মাধ্যমে। এই দেখেন ব্যাগগুলো আমরা এইভাবে করে
জি। এই দেখেন অক্সিজেন করে জি জি এইভাবে সিলেট, চিটাগাং, কুমিল্লা ওই দেখেন ওইভাবে ওই দেখেন বড় বড় মাছও আছে, আচ্ছা। এগুলো ব্যাগে দেওয়া যায়। ঠিক এভাবেই মাছগুলো ডেলিভারি হয়। এই যে অক্সিজেন ব্যাগে কেমন অক্সিজেন খরচ হয়? 20 থেকে 22 ঘন্টা ভালোভাবে দেওয়া যায়। এই একটা ব্যাগে কত টাকা খরচ হয়? এই একটা ব্যাগে খরচ 50 টাকা। 50 টাকা খরচ 50 হয়? টাকা, এই যে বললাম না 50 টাকায় এই মাছটা যদি কুমিল্লায় পাঠায় 200 টাকা গাড়ি ভাড়া নেবে। আচ্ছা আচ্ছা, আর 50 টাকা ব্যাগ খরচ, 250 টাকা কিন্তু অলরেডি খরচ অলরেডি আছে। খরচ হয়ে গেছে। হ্যাঁ ব্যাগে। আচ্ছা আচ্ছা। আর এই দেখেন ব্যাগের এই ভিতরে পুঁটি মাছগুলো এই দেখেন এর ব্যাগে ভিতরে দিয়ে আছে আপনারা কোনো দেখেন। ঔষধ দিচ্ছেন যাতে মাছগুলো ভালো হ্যাঁ ওষুধ তো অবশ্যই দিয়ে আছে, স্যালাইন দিয়ে আছে, নাকি? অক্সিজেন জি, জি, দিয়ে ঠিক আছে। আছে। হ্যাঁ এই সুন্দর দেখেন সুন্দর এভাবে গ্লাস কাপ। গ্লাস কাপ, কার্পু, কত টাকায় পুঁটি সেল মাছ। করলেন গ্লাস কাপটা আজকে? হ্যাঁ কত টাকায় বিক্রি করলেন গ্লাস? এই গ্লাস কাপ বিক্রি করেছি 500 টাকা কেজি। 500 ওনারা টাকা নিয়ে কেজি। যাচ্ছে, যে ওনারা খরচ, ওনাদের খরচ দিয়ে ওনারা নিয়ে যাবে। আচ্ছা। আমাদের এই জায়গার রেট ওনারা এসে ব্যাগে জি, করে দিয়ে দিচ্ছি, ওনারা নিয়ে যাবে। ঠিক আছে। তো আপনার ব্যবসা আশা করা যায় বেশ ভালোই। হ্যাঁ ভালো ভালো, অবশ্যই ভালো। আচ্ছা আচ্ছা। এই যে আরেকটা মাছ দেখতেছি আমরা ভাই এখানে। এটা হচ্ছে দেশি মাগুর, নতুন মাগুর আইছে আচ্ছা, আচ্ছা। মার্কেটে, এই দেখেন। দেশি মাছ হ্যাঁ এটা দেশি মাগুর মার্কেটে আইছে। কিভাবে নতুন। বুঝবো দেশি মাগুর? হ্যাঁ এটা দেশি মাগুর বুঝবেন না, গাড়ি ডোরা কাটা দাগ আছে দেবো। আচ্ছা আচ্ছা, গায়ে ডোরা কাটা হ্যাঁ ডোরা কাটা এই দাগ দেখেন আছে। গাড়ি ডোরা কাটা কত কাটা করে দাগ চলতেছে আছে। আপনার দেশি এই মাগুরটা? দেশি মাগুরের কেন আমরা বেচতেছি এখন বাজার রেট আছে 2 টাকা। 2 টাকা পিস? 2 টাকা, বাইরে পাঠা দিলে 2.5 টাকা পড়বে খরচ আচ্ছা সহ। আচ্ছা, 2.5 টাকা পিস হ্যাঁ, বাইরে পাঠাই দিবেন? বাইরে খরচ আচ্ছা, সহ। আর দেশি এই মাগুর। দেখেন দেশি মাগুর। আচ্ছা, এটা কতদিনে বিক্রি করা সম্ভব? এটা হচ্ছে আপনার 6 মাসে বিক্রি করা সম্ভব। 6 মাসে বিক্রি হ্যাঁ। করা যায়? এই দেখেন তারা বাইন দেখেন। আচ্ছা, এই কোনো সেই- খরচ নেই। এই সেই অসাধারণ মাছ হ্যাঁ বলা যায় নাকি? অসাধারণের বিনা খাবারের মাছ। বিনা খাবারের মাছ? বিনা খাবারের মাছ। আচ্ছা আচ্ছা। এই দেখেন কত হয়ে বড় গেছে, সুন্দর সুন্দর size। এখন এই চচ্চড়ি best- করে খাওয়া যাবে। এই দেখেন best খাওয়া মাছ যাবে বলা যায় এটা না? বড় বড়। এখনই চচ্চড়ি করে এখনই খাওয়া যাবে? চচ্চড়ি করে খাওয়া যাবে, আচ্ছা, টমেটো আলু দিয়ে খাওয়া যাবে। এই দেখেন। আচ্ছা আচ্ছা, এটা কত এই যে, ইঞ্চি হয়েছে? এটা হচ্ছে 3-4 ইঞ্চি। 3-4 ইঞ্চি না? হ্যাঁ বড়। কত এর করে থেকে রেট চলতেছে এটা? এগুলো 3 টাকা পিস দিছি। 3 টাকা করে মাছ piece এই দিছে? দেখেন হয়ে গেছে মাছ। আচ্ছা আচ্ছা, একটাও তারাবাইন। নষ্ট হবে না, আচ্ছা, তারাবাইন। এই মাছগুলো আর এর থেকে ছোটটা আছে 2 টাকা পিস। এর থেকে ছোট হলে 2 টাকা হ্যাঁ, piece। 2 আচ্ছা, টাকা। এই এটা মাছটা হচ্ছে- কতদিনে বিক্রি করেন? এটা আছে আপনার 6 মাস। 6 মাস। এটা 6 কি মাস। লাভজনক মাছ? হ্যাঁ লাভজনক মাছ। এতে ময়মনসিংহের কোনো 1 দিকে এই টাকা মাছটা খাবার বেশি লাগবে না। বিক্রি হয়, এখন আমাদের যশোরেও পাওয়া যায়। হ্যাঁ এই মাছের কোনো খাবার লাগবে না, বিনা খাবারের মাছ। বিনা খাবারে বিনা বড়। খাবারের মাছ, কাদার পোকা পাকড় খাইয়ে এ বড় হয়ে যাবে। তো এই ধরনের মাছ সহ বিভিন্ন ধরনের মাছ নিতে চাইলে আপনার সাথে আমরা যোগাযোগ করতে হ্যাঁ পারি যোগাযোগ নাকি? করতে পারবেন আমার আচ্ছা, মোবাইলের নম্বরে। আচ্ছা, আচ্ছা এবার দেখাবো আপনাদের নতুন আর মাছ আছে, আর মাছটা দেখাবো। চলেন। আসেন। এই দেখেন সর্বপ্রথম মার্কেটে আড়ে মাছ নিয়ে আসি, আমি নিজে তৈরি করে নিজেই বাজারে আনি। আচ্ছা আচ্ছা, আর আড়ে মাছ। কুড়াল মাছও আছে, কুড়াল মাছটা আনবো কালকে। আচ্ছা, এই দেখেন এটা কত এটা চলতেছে এটা আছে আজকে? আপনার 1.5 থেকে 2 ইঞ্চি। আচ্ছা, আর একটা এই 2.5-3 মাছটা কি, ইঞ্চি। এই মাছটার বিশেষত্ব কি? এই বিশেষত্ব কি, এই মাছটা আছে খুব স্বাস্থ্যদ মাছ, দামি মাছ, ভালো মাছ। আচ্ছা, এটা কি এটা আপনার- আছে আড়ে মাছ, এটা আছে অনেকের পছন্দ শহীদ মাছ। আচ্ছা আচ্ছা, এটা আছে আপনার অনেকে মিষ্টি যে পানিতে চাষ করা নদীতে যায়। পাওয়া যায়। হ্যাঁ নদীতেও চাষ হয়, আমরা আপনাদের মিষ্টি পানিতে পোনাটা চাষ কোথা করি। থেকে আসে? আমরা মিষ্টি পানিতে চাষ করি, নদীর থেকে রেনু আইনে আচ্ছা, আচ্ছা। খাওয়ায় দাওয়ায় বড় করে তারপরে আমরা বিক্রি করি। সঠিকটাই বলতেছেন, হ্যাঁ আপনি বলতেছেন সঠিকটাই। না যে নদীর মাছ। না না, নদীর থেকে আমরা রেনু আনি, রেনু আইনে তারপরে খাওয়ায় দাওয়ায় বড় করে। এটা কত করে চলছে? এটা আছে এখন চলতেছে 30 টাকা পিস। এক পিস 30 টাকা? এক পিস 30 আচ্ছা, টাকা। বেশ দামি মাছ তো হ্যাঁ তাহলে। দামি মাছ আর বড় হয় দ্রুত। এই মাছটা কতদিনে বিক্রি করতে? এই মাছটা আপনার 6 মাসে বিক্রি করতে পারবে, 6 মাসে? শীত আসার আগে বিক্রি করতে পারবে। এই মাছটা আপনার 250 গ্রাম হলেও বিক্রি করা যায়। আচ্ছা, এত বেশি দাম নিয়ে এই মাছটা নেওয়ার পর এখান থেকে কি কিছু টাকা লাভ করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, তা এবার তো দামি মাছ, বাজারে 700-800 টাকা কেজি। আচ্ছা, 1 কেজি মাছ বেশ, হইলে আচ্ছা। 700-800 টাকা বেশ কেজি। সুন্দর সুন্দর আপনার মাছগুলো। আঙ্কেল সরাসরি দেখতেছি। হ্যাঁ, আগে- করে আপনার থাই পাঙ্গাস। হ্যাঁ আগে ভালো যে ওই মাছটা ছোট ছিল আর এই মাছটা এটা তো একটু বড়। বড় size, এটা এটা কত বড় করে সাইজ। দিলেন আজকে? এটা দিছি আছে, এখানে দিছি আছে আপনার 2.5 টাকা পিস। আচ্ছা, খুব 2.5 সুন্দর টাকা, সুন্দর এই হ্যাঁ। মাছগুলো। 2.5 টাকা। ওটাও 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 উঠায় নিয়ে যাক, মাছগুলো বেশি ওটাও গাড়িতে উঠাও। কষ্ট দেওয়ার দরকার নেই। না 2.5 টাকা ওটাও করে ওটাও বিক্রি ওটাও, করেছেন। হ্যাঁ এইভাবে যাবে, যাই গ্রামে যায় 2.5 টাকা 3 টাকা 4 টাকা piece ওনারা যা বিক্রি পারে করে। সেটা হ্যাঁ, ওনাদের বিক্রি হিসাব। করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ধরনের মাছ সহ আজকে আমরা দেখলাম বাজার থেকে এবং আপনার অফিস বাজার থেকে এবং কৃষির হাপা থেকে, আর যে সব মাছগুলো জায়গা আমি থেকে ডেলিভারি অর্থাৎ দেবো যেই- সেই মাছগুলোই বেশিরভাগই দেখালাম। আচ্ছা। আর এই মাছগুলো হচ্ছে বাজারে নতুন উঠাইছে, নতুন বিক্রি হয়ে যাবে। তো যেই ধরনের মাছই দরকার হয়, হ্যাঁ। নতুন পোনা হোক, চাপের পোনা হোক, যে সব ধরনের পোনা পোনা আমার কাছে আমরা আছে। পাবো। হ্যাঁ, পাবেন, আচ্ছা, পাবেন। কিভাবে যোগাযোগ করব? আমার সাথে যোগাযোগ করবেন মোবাইলের মাধ্যমে। আমার মোবাইল নাম্বার 01721564055, এই ওই একটা একটাই নাম্বার। নাম্বার। আচ্ছা। চিটারি বাটপারি করবো না, নাম্বারও পাল্টাবে না। আচ্ছা, আচ্ছা। যারা চিটারি বাটপারি করবে, নাম্বার টাকার 5000 টাকা নেবে, নাম্বার বন্ধ করে রাখবে, ঝামেলা বন্ধ। আচ্ছা। আর ব্যবসার আমল থেকে একই নাম্বার চলতেছে আচ্ছা, ইনশাল্লাহ। আপনি সর্বদাই বলা যায় হ্যাঁ উপকারের সাথে- আমি শোনেন, মাছেরও যেমন রোগ ব্যাধি আছে, মানুষের যেমন রোগ ব্যাধি আছে, মাছেরও রোগ ব্যাধি আছে। এখন মাছেরও ওষুধ লাগে, মানুষেরও ওষুধ লাগে। মাছের খাওয়া করে না, গ্যাস হয়, গলা ফলে, মাছের কাণ্ড পোকা লাগে। কখন কি এগুলো রোগ হচ্ছে? যোগাযোগ আচ্ছা, করলে, আচ্ছা, আচ্ছা। আমার সাথে যোগাযোগ করলে আমি এগুলো পরামর্শগুলো দিতে দিবেন। পারবো তো ঠিক আছে ইনশাআল্লাহ। আঙ্কেল, আপনি অনেক কষ্ট করলেন আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে হ্যাঁ, আমার এখন মূল্যবান ব্যস্ত সময় সময়। দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো আসসালামু থাকবেন আলাইকুম। আপনি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।